সম্মানিত ভিউয়ার, আসসালামু আলাইকুম। সবাইকে আবারও আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমি সরকারি গ্যাজেটেড অফিসার যারা এবং এসডিওআইডিধারী তারা কিভাবে প্রতি মাসে বেতন বিল সাবমিট করবে এই প্রক্রিয়াটি দেখানোর চেষ্টা করব। আইবাস প্লাস প্লাসের মাধ্যমে কিভাবে প্রতি মাসে বেতন বিল সাবমিট করতে হয় এই বিষয়টি আমি একটু দেখাবো। এটার জন্য প্রথমে একটি ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজার ওপেন করার পর প্রতিবারের মতোই অ্যাড্রেস বারে লিখতে হবে ibas.finance.gov.bd/ibas2। এরপর এন্টার বাটনে প্রেস করতে হবে। তারপর এখানে এসডিও ধারীদের যে ইউজার আইডি পাসওয়ার্ড রয়েছে সেটি এখানে প্রবেশ করাতে হবে। যেমন আইডি দিলাম, পাসওয়ার্ড হচ্ছে তারপর এখানে একটা ক্যাপচা রয়েছে, ক্যাপচাটা দিতে হবে। এরপর লগ ইন বাটনে ক্লিক করতে হবে। তো লগ ইন বাটনে ক্লিক করার পর আমাদের সামনে এখানে সাব সিস্টেম সিলেকশন যে অপশনটা আসছে, এখানে দুইটা অপশন রয়েছে। দুইটা অপশন থেকে আমি বাজেট এক্সিকিউশন অপশনে ক্লিক করব। বাজেট এক্সিকিউশন অপশনে ক্লিক করার পর একজন অফিসারের যে প্যানেল সেটি ওপেন হবে। এবার এখান থেকে এই যে আমার বাম পাশে যে মেনুগুলো রয়েছে এখান থেকে পে বিল অপশনে ক্লিক করতে হবে। পে বিল অপশনে ক্লিক করার পর এখানে সাব মেনুগুলো প্রদর্শিত হবে। সাব মেনুগুলো থেকে বিল সাবমিশন অপশনে ক্লিক করতে হবে। বিল সাবমিশন অপশনে ক্লিক করার পর এখানে স্কেল ইয়ার অফ স্যালারি, আপনি যে মাসের যে অর্থ বছরের আপনি স্যালারি সাবমিট করবেন সে অর্থ বছর এখানে প্রদর্শিত হবে, অথবা আপনি এখান থেকে আপনার অর্থ বছর ড্রপ ডাউন মেনু থেকে সিলেকশন করে দিবেন। তারপর মান্থ অফ স্যালারি, আপনি কোন মাসের স্যালারি সাবমিট করবেন। যেমন এখানে দেখা যাচ্ছে একটা মাস দেখা যাচ্ছে, সেটা হচ্ছে মে মাস। তো মে মাসের স্যালারি সাধারণত আপনার মে মাসের 21 তারিখের পর থেকে সাবমিট করা যায়। তো যে কোনো কারণে এই বিলটা সাবমিট করা হয়নি, তার জন্য এখন কিভাবে সাবমিট করতে হয় সে বিষয়টা একটু দেখাচ্ছি আপনাদেরকে। তাহলে এখানে মান্থ সিলেক্ট করে গো অপশনে ক্লিক করতে হবে। গো অপশনে ক্লিক করার পর আপনার এখানে স্যালারি সংক্রান্ত ডিটেলস চলে আসবে, যেমন আপনার বেসিক কত, তারপর যদি আপনি শিক্ষা ভাতা পেয়ে থাকেন তা কত, আপনার হাউস রেন্ট কত, মেডিকেল অ্যালাউন্স, স্পেশাল বেনিফিট ইত্যাদি এগুলো যুক্ত হবে। আরও কোনো সুযোগ সুবিধা যদি আপনি পেয়ে থাকেন সেগুলো এখানে আসবে। আসার পর আপনি আপনার এই বিষয়গুলো একটু চেক করবেন। এরপর আপনার নিচে আছে এখানে ডিডাকশন অপশন। ডিডাকশন অপশনে আপনার কোন কোন ফান্ডে কত টাকা কেটে নিচ্ছে সে বিষয়গুলো এখানে দেখা যায়। এরপর এখানে আপনার এই যে দুইটা অপশন রয়েছে, অডিট রেজিস্টার ভলিউম নাম্বার, এটা হচ্ছে আপনি যখন হিসাবরক্ষণ অফিসে আপনার প্রিফিক্সেশন অ্যাপ্রুভ করেছেন এবং ইএফটির কার্যক্রম সম্পন্ন করেছেন, তখন আপনার একটা গ্যাজেট রেজিস্টারে আপনার নিয়োগ সংক্রান্ত সকল যাবতীয় তথ্যাবলী সেখানে লিপিবদ্ধ করতে হয়েছে। আর এটা হচ্ছে সেই রেজিস্টারের নাম্বারটা। আর পরবর্তীতে যেটা আছে অডিট রেজিস্টার পেজ নাম্বার, এটা হচ্ছে ওই রেজিস্টারের কত নাম্বার পেজে আপনার তথ্যগুলো দেওয়া হয়েছে, সেই কত নাম্বার পেজে তথ্যগুলো লিখেছেন সেই পেজ নাম্বারটা এখানে আপনি লিখবেন। লেখার পরে আপনি এখানে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর আপনার সামনে একটা পপ আপ মেনু আসবে, যেখানে লেখা থাকবে যে আপনার নিবন্ধিত মোবাইলে একটি ওটিপি পাঠানো হয়েছে, সেটি প্রবেশ করান। তারপর আপনার যে নিবন্ধিত প্রিফিক্সেশন করার সময় আপনি যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইল নাম্বারে আপনার যে ওটিপিটা আসবে সেটা প্রবেশ করাবেন। তারপর ওকে বাটনে ক্লিক করবেন, আপনার বিলটা সাবমিট হয়ে যাবে এবং সাবমিট হয়ে সেটা আপনার প্রতিষ্ঠান প্রধান বা আপনার অফিস প্রধান যিনি ডিডিও তার প্যানেলে গিয়ে যুক্ত হবে। এবং আপনার এই ওকে বাটনে প্রেস করার পরে আপনার একটা টোকেন নাম্বার দেখাবে যে আপনার বিলের টোকেন নাম্বার এত। ওখানে ইয়েস বাটনে বা ওকে বাটনে ক্লিক করার পর আপনার সামনে আপনার ওই মাসের বিলটি প্রদর্শিত হবে। আপনি ইচ্ছে করলে প্রিন্ট কপি নিতে পারেন, আর না নিলেও আপনি
স্কিপ করতে পারেন। আর নিয়ে রাখাটাই ভালো, প্রতি মাসে আপনার বিলের কপিটা আপনি প্রিন্ট করে সংরক্ষণে রাখলে যে কোনো সময় পরবর্তীতে প্রয়োজন হতে পারে। এই হচ্ছে আমাদের আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে অন্য বিষয় নিয়ে